সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় জাদুঘরে। অনুষ্ঠানে সার্ক দেশগুলো থেকে আসা খ্যাতনামা কবি সাহিত্যিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশকে অনাদিকাল থেকে সাহিত্য সংস্কৃতির উর্বর ভূমি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটাই এমন যে কেউ কবি না হলেও কবি হয়ে যায়, এবং কবিতার প্রভাব এমন বেশি যে কোন এক মিলিটারি ডিক্টেটরও কবিতা লিখে ফেললো। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি লিখে, সেই গীতাঞ্জলিও লিখেছিলেন এই বাংলাদেশের মাটিতেই বসে। মনে করি যারা সাহিত্য চর্চা করতে থাকবেন বা সাহিত্যকে গুরুত্ব দেবে, সেই সমাজকে কেউ কখনো দাবিয়ে রাখতে পারবে না। আমাদের দক্ষিণ এশিয়ায় আর বিশেষ করে সার্কভুক্ত দেশগুলো আমাদের একটাই শত্রু, সে শত্রু হচ্ছে দারিদ্র। সার্কভুক্ত দেশের মানুষের ইতিহাস ও সাহিত্য সংস্কৃতি একই সূত্রে গাঁথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য মানব ইতিহাসের মহাসড়ক দিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের যোগাযোগ ঘটায়। সবসময় মনে করি যে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, তবে এর জন্য আমরা সবসময় গুরুত্ব দিই আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সুন্দর একটা সুসম্পর্ক। যে এই অনুষ্ঠানটা ঢাকায় হচ্ছে, এভাবে আমাদের সার্কভুক্ত দেশগুলির যারা কবি সাহিত্যিক তাদের লেখনীর মধ্য দিয়ে আদান প্রদানের মধ্য দিয়ে আমরা এটা করতে পারি। আসুন আমরা দক্ষিণ এশিয়াকে একটি দারিদ্র্যমুক্ত শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলি এবং সকলে একসঙ্গে মিলে আমরা কাজ করি। তিনি বলেন, জীবনমুখী সাহিত্য মানুষকে হিংস্রতা ও হানাহানি থেকে আলোর পথে ফিরিয়ে আনে। পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বেশ কিছু বিরল ছবি ও ভিডিও দিয়ে ফরাসি সাংবাদিক ফিলিপ আনফ্রান্সির তৈরি দ্য বার্থ অফ ফ্লাগ প্রামাণ্যচিত্রের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।